নমস্কার বন্ধুরা, শর্মিলাস কিচেনের একটি নতুন পর্বে একটি নতুন রেসিপির সাথে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে ডিম দিয়ে দারুণ একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, এগ রোস্ট, যেটা আপনারা ভাত, রুটি, পরোটা যে কোনো কিছুর সাথেই কিন্তু সার্ভ করতে পারবেন। তো চলুন ঝটপট রেসিপিটি শুরু করি। প্রথমেই এখানে আমি ডিমগুলোকে সেদ্ধ করে রেখেছি। এখানে আমি 4টে ডিম নিয়ে নিয়েছি। সেদ্ধ করার পর খোসা ছাড়িয়ে ডিমগুলোকে এরকম গায়ে একটু করে চিড়ে রেখেছি, যাতে ডিমের ভেতরে নুন মশলা ভালো মতন ঢোকে। এরপর ডিমের ওপরে ছড়িয়ে দিলাম সামান্য পরিমাণে নুন আর হলুদ। নুন হলুদ মাখিয়ে ডিমগুলোকে রেখে দেবো 10 মিনিটের জন্য। এরপর ডিমগুলোকে ভেজে নেব। তার জন্য কড়াইতে দিয়ে দিলাম 3 টেবিল স্পুন সাদা তেল। তেলটাকে ভালো করে গরম করে নিয়ে ডিমগুলোকে ভেজে নেব। তবে ডিমগুলোকে কিন্তু খুব বেশি লাল করে ভাজবার একদমই প্রয়োজন নেই। হালকা করে এইভাবে একটু ভেজে নিয়ে ডিমগুলোকে তেল থেকে তুলে নিলাম। এরপর ওই তেলের মধ্যে দিয়ে দিলাম 1/4 টিস্পুন সর্ষে আর 2টো শুকনো লঙ্কা ফোড়ন। শুকনো লঙ্কাটা তেলে দেওয়ার সময় কিন্তু অবশ্যই একটু চিড়ে দেবেন, না হলে তেলে দেওয়ার সাথে সাথেই ফেটে উঠতে পারে। এরপর এর মধ্যে দিয়ে দিলাম 2টো বড় সাইজের পেঁয়াজ কুচি আর কিছু কারি পাতা। পেঁয়াজ আর কারি পাতাটাকে একসাথে একটু ভাজা ভাজা করে নেব। খুব বেশি লাল করে ভাজতে হবে না। পেঁয়াজটা যখন এরকম একটু নরম হয়ে যাবে, তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি থেতো করে নেওয়া আদা এবং রসুন। এখানে 1 টেবিল স্পুন থেতো করে নেওয়া আদা এবং রসুন আছে। আদা রসুনটাকে পেঁয়াজের সাথে একটু ভাজা ভাজা করে নিচ্ছি, এর কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। এরপর এর মধ্যে দিয়ে দিলাম 2টো বড় সাইজের টমেটো কুচি। টমেটোটা নরম হওয়ার জন্য আন্দাজ মতন নুন দিয়ে দিলাম। এরপর ভালো করে মিশিয়ে নিয়ে মিডিয়াম ফ্লেমে একটু ঢাকা দিয়ে দেবো, যাতে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। টমেটোটা কিন্তু এখন বেশ নরম হয়ে গেছে। একটা খুন্তির সাহায্যে এইভাবে একটুখানি টমেটোটাকে ভেঙে দিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 3টে চেরা কাঁচা লঙ্কা। ঝালটা অবশ্যই যে যার স্বাদ অনুযায়ী দেবেন। দিয়ে দিলাম 1/2 টিস্পুন ক্রাশড গোলমরিচ, 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা সম্পূর্ণ কালারের জন্য দিলাম, আর 1 টিস্পুন দিয়ে দিলাম ধনে গুঁড়ো। সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে মশলাটাকে কষিয়ে নেব। মশলা কষাতে কষাতে যদি দেখেন যে কড়াইতে লেগে যাচ্ছে, সেক্ষেত্রে সামান্য একটু জল দিয়ে দিয়ে মশলাটাকে কষাতে পারেন। মশলাটা এখন পুরোপুরি কষে গেছে, চারিদিক দিয়ে তেল ছেড়ে দিয়েছে, কাঁচা গন্ধটাও কিন্তু পুরোপুরি চলে গেছে। এবার এর মধ্যে ভেজে রাখা ডিমগুলোকে দিয়ে দিলাম। ডিমগুলোকে দিয়ে মশলার সাথে আরও খানিকক্ষণ একটু কষিয়ে নিলাম। এরপর এর মধ্যে আমি পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি। খুব বেশি জল দেওয়ার একদমই প্রয়োজন নেই, এই রান্নাটা একটু গামাখা হবে, তাই অল্প করে জল দিয়ে মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে দিলাম। খানিকক্ষণ বাদে এখন জলটা পুরোপুরি শুকিয়ে গিয়ে গ্রেভিটা বেশ ঘন হয়ে গেছে, চারিদিক দিয়ে তেল ছেড়ে দিয়েছে। ঠিক এই অবস্থায় কিন্তু নামিয়ে নেব। নামানোর আগে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন গরম মশলা গুঁড়ো। ভালো করে মিশিয়ে নিয়ে নুনটা চেক করে নেবেন অবশ্যই। এগ রোস্ট কিন্তু একদমই তৈরি। ভাত, রুটি, পরোটা যে কোনো কিছুর সাথে কিন্তু এটা খেতে দুর্দান্ত লাগে। অবশ্যই এভাবে একবার বানান আর আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন লাগলো আপনাদের রেসিপিটি। ভালো লাগলে প্লিজ ভিডিওটিকে একটা লাইক ও শেয়ার করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, তাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে।